হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ম্যাথের কোষে দেখি 26.4-এর 9-এর দাগ এবং 10-এর দাগের অঙ্কগুলি আলোচনা করব। দেখো, 9-এর দাগের এর একেরটা কি আছে? একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে বলা হয় কি? ওজাই। তাকে বলা হয় ওজাই। অপশন হবে ডি। ঠিক আছে, তারপর দেখো দুইটা 6,7,x,8,y,14 সংখ্যাগুলির গড় দেওয়া আছে 9। ফলে এক্স প্লাস ওয়াই এর মধ্যে কোন সম্পর্কটা হবে? তার শর্তানুসারে 6+7+y+14। ঠিক আছে, আচ্ছা দেখো, একটা পদ, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তাহলে বাই 6 হবে সমান দেওয়া আছে 9। যতগুলা পদ হবে সেইটা দিয়ে ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে না, তাদের সমষ্টিকে ভাগ করতে হবে। সমান দেওয়া আছে 9 বা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 6, 7, 13, 8, 21, 4, 35 সমান 9, 6, 54। ঠিক আছে, বা এক্স প্লাস ওয়াই সমান এটা হবে, বা এক্স প্লাস ওয়াই সমান 19। তাহলে অপশন হবে বি। অপশন হবে বি। ঠিক আছে, তারপর দেখো কি আছে। একটা তথ্য দেওয়া আছে, যেখানে বলে দেওয়া আছে তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে কত? আচ্ছা, প্রথমে আমি 35 থাকলে মধ্যমা কত সেটা বের করব। আচ্ছা, এখানে খেয়াল করো, তথ্যটা মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। আচ্ছা, দেখো 35 আছে। আচ্ছা দেখো, একটা, দুটো, তিনটা, 4, 5, 6, 7, 8, তাহলে n সমান হচ্ছে 8। তাহলে মধ্যমা সমান কি হবে? 1/2 হোল ইন্টু 8/2 তম প্লাস 8/2 প্লাস 1 তম মান। ঠিক আছে, মানে 8/2 মানে কি? চতুর্থ পদ। দেখো 36 হবে প্লাস 8/2 প্লাস 1 মানে পরেরটা, পঞ্চম পদ 37 যোগ করলে 73/2 এটা হবে। ঠিক আছে, 36 দিয়ে 72, 36.5 হবে। তাহলে এই তথ্যে
35 থাকলে এটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, এবার আমি বের করব 35 না থাকলে মধ্যমা কত হবে। দেখো n সমান কত হচ্ছে, দেখো এক্ষেত্রে 35 না থাকলে এখানে লিখে দিতে পারো 35 না থাকলে। ঠিক আছে, আচ্ছা 7 হবে। 35 থাকলে 8টা পদ হয়, তাহলে 35 না থাকলে হবে 7টা পদ। তাহলে বিজোড়, এটা হচ্ছে বিজোড়। ঠিক আছে, তার নিয়মটা কি হবে না, মধ্যমা সমান n+1/2 তম পদ সমান মানে 7+1/2, 8/2 মানে চতুর্থ পদ হবে, মানে 37 হবে। 37 হবে। ঠিক আছে, অতএব 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে সমান 37.0 মাইনাস 36.5, মানে যেটা বের করেছিলাম 35 থাকলে কত হয়। আচ্ছা, সমান হবে 0.5। ঠিক আছে, সমান হবে 0.5। তাহলে আমার অপশন হবে ডি। অপশন হবে ডি। এইবারে দেখো আইভিরটা, চারেরটা তথ্য দেওয়া আছে, তথ্যের সংখ্যাগুলো মান 15 বলে দেওয়া আছে, তাহলে এক্স এর মান কত হবে। আমি আগে তথ্যটা লিখি। ঠিক আছে, আচ্ছা বলে দেওয়া আছে তথ্যের সংখ্যাগুরু মান 15, এটা বলে দেওয়া আছে। আচ্ছা এখানে খেয়াল করো, এই তথ্যে 15 আছে দুবার, 16 আছে দুবার, আর 17 আছে দুবার, বাকি 14 আর 19 হচ্ছে একবার করে আছে। তাহলে 16, 15, 17 প্রত্যেকে কিন্তু দুবার করে আছে। যেহেতু বলে দেওয়া আছে তথ্যের সংখ্যাগুরু মান 15, তাহলে অবশ্যই 15 কি বেশিবার থাকতে হবে। তো অতএব x সমান হবে 15। যেহেতু 16 সংখ্যাটা, 17 সংখ্যাটা আর 15 সংখ্যাটা প্রত্যেকে দুবার করে আছে, কিন্তু বলে দেওয়া আছে সংখ্যাগুরু মান 15, তাহলে x এর মান কি হবে 15 হবে। তাহলে x এর মান যদি 15 হয় তখন 15টা কবার থাকবে, 15টা তখন 3বার থাকবে। ঠিক আছে, এবারে দেখো ভিড়টা, একটা তথ্য দেওয়া আছে যেটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। আচ্ছা বলে দেওয়া আছে তথ্যের মধ্যমা 24। আচ্ছা এটা প্রথমে লিখে দিতে পারো উপরে, মানের ঊর্ধ্বক্রমে সাজানো তথ্যটি হলো।
এন সমান দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এন সমান হচ্ছে 10, মানে কি যুগ্ম, হচ্ছে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে মধ্যমা কত হবে? হাফ হোল ইন্টু 10/2 তম প্লাস 10/2 প্লাস 1 তম মান। ঠিক আছে, 10/2 মানে কি পঞ্চম পদ, 4 5 এক্স প্লাস প্লাস 10/2 প্লাস 1 মানে পরেরটা এক্স প্লাস 4, তাহলে কত হবে 2x প্লাস 6/2 সমান হবে x প্লাস 3, x প্লাস 3 হবে। শর্তানুসারে এইটা সমান দেওয়া আছে 24। শর্তানুসারে x প্লাস 3 সমান দেওয়া আছে 24, বা x সমান হবে 21। তাহলে আমার অপশন হবে বি। আচ্ছা, এবারে দেখো বির দাগের একেরটা। আচ্ছা, তথ্যের সংখ্যাগুরু মান 10 দেওয়া আছে, সত্য না মিথ্যা? না প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয়। ঠিক আছে, কি পাবো দেখো, ছোট থেকে বড় 2 3,3 9,9,9, 10। আচ্ছা, পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে বেশি 9 আছে, তাহলে সংখ্যাগুরু মান হবে কত? 9 হবে, কিন্তু দেওয়া আছে 10, তাহলে কি হবে? মিথ্যা হবে, মিথ্যা। ঠিক আছে, তাহলে সংখ্যাগুরু মান কত হওয়া উচিত? 9, দেওয়া আছে কত? 10, তাহলে মিথ্যা হবে। আচ্ছা, এবারে দেখো দু একটা তথ্য দেওয়া আছে, তার মধ্যমা 18, সত্য না মিথ্যা? আচ্ছা, তোমরা একইভাবে লিখবে যে প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। 3,5 14 18 20, 3 5 14। ঠিক আছে, তাহলে এন সমান কত গো? এখানে এন হচ্ছে মানে 1 2 5 মানে বিজোড় অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, তাহলে নির্ণেয় মধ্যমা কি হবে? 5 প্লাস 1/2 তম পদ, 6/2 মানে তৃতীয় পদ, অ্যান্সার হবে 14। আর এখানে দেওয়া আছে 18 বা 18 দেওয়া আছে, তাহলে কি হবে? মিথ্যা হবে। আচ্ছা, এবার দেখো শূন্যস্থান পূরণ, শীত দাগের একেরটা। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। কি হবে? কেন্দ্রীয় প্রবণতার মাপক। পুরোটা তোমরা তুলবে, জাস্ট আমি এখানে উত্তরটা লিখছি।
কেন্দ্রীয় হবে, ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। দেখো সির দাগের দুইটা কি আছে, x1 x2 x3 করতে চলতে থাকবে xn পর্যন্ত, মানে এনটা পথ, এদের গড় দেওয়া আছে x বার, মানে দেওয়া আছে x1 প্লাস x2 বাই এই, এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে ax1 ax2 চলতে থাকবে axn পর্যন্ত, এর গড় কত হবে। তাহলে ax1 প্লাস ax2 axn, দেখো খেয়াল করে এখানে x1 x2 এইভাবে চলতে থাকবে xn পর্যন্ত, মানে nটা পদ আছে, ঠিক আছে, তাহলে n দিয়ে ভাগ হবে। দেখো উপরে a কমন যাবে, x1 প্লাস x2 আচ্ছা x1 প্লাস x2 প্লাস ডট ডট, মানে চলতে থাকবে xn পর্যন্ত বাই n, এটার মান দেখো, এটার মান হচ্ছে x বার, তাহলে অ্যান্সার হবে ax বার, মানে এটা তো গুণে আছে, বাকি এইটা বাই এইটার মান হচ্ছে x বার, তাহলে অ্যান্সার হবে ax বার, ঠিক আছে। আচ্ছা, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কি হবে, সমান হবে, তিনেরটা হবে সমান। তোমরা পুরোটা তুলবে, শূন্য স্থানে হবে সমান, ঠিক আছে। দশের দাগের একেরটা ছক দেওয়া আছে, বের করতে হবে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তরফল বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়া আছে, আমাকে বের করতে বলে দেওয়া আছে যে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার বিয়োগফলটা কত, মানে অন্তরফলটা কত। দেখো যেহেতু মধ্যমা কথাটা এসছে, তাই আমাকে এটা বের করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। প্রথমে যেটা আছে এটা লিখবে 4, তারপর কি হবে 4 প্লাস 15 মানে 19 হবে, 19 প্লাস 3 হচ্ছে 22, 22 প্লাস 20 হবে 42, 42 প্লাস 14 কত 56, 56 প্লাস 7 63, 63 প্লাস 14 77, এটা হচ্ছে n। তাহলে দেখো n বাই 2 মানে 77 বাই 2 সমান হচ্ছে 38.5, তাহলে দেখো 38.5 এর বেশি, মানে এইখানটায় সমান বা তার বেশি এখানে পড়বে, তার মানে মধ্যমা শ্রেণী হবে 1 2 3 4 নম্বর, 1 2 3 4 মানে এইটা, ঠিক আছে। মধ্যমা শ্রেণী হলো 125 থেকে 145। আচ্ছা, সংখ্যাগুরু মানে কথা বলা আছে, এক্ষেত্রে পরিসংখ্যা লক্ষ্য করতে হবে। দেখো সবচেয়ে বেশি পরিসংখ্যা হচ্ছে 20, তাহলে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীটি হলো এই 125 থেকে 145। সবচেয়ে বেশি পরিসংখ্যা হলো 20, তাহলে অতএব সংখ্যা
আচ্ছা, আমি এটা মুছে লিখছি, ঠিক আছে। সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো, সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো, কি হবে দেখো, 125 থেকে 145। যেহেতু এটা সবচেয়ে এই পরিসংখ্যাটা কি সবচেয়ে বেশি, তাহলে এই সরে যেটা থাকবে। অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা এর অন্তর্ফল হবে, অন্তর্ফল হবে। কত হবে না, মধ্যমা শ্রেণী এটা ছিল, তাহলে এর ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত, 145 145। সংখ্যা গুরুমান শ্রেণী এটা ছিল, এর নিম্ন শ্রেণী সীমানা কত, 125, সমান অ্যান্সার হবে 20। ঠিক আছে, দেখো এরপরে কি দেওয়া আছে, 150 জন অ্যাথলিট, ঠিক আছে, 150 জন অ্যাথলিট 100 মিটার রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটা ছক দেওয়া আছে। 14.6 সেকেন্ডের মধ্যে কতজন 100 মিটার দৌড় সম্পূর্ণ করেন, ঠিক আছে। আচ্ছা দেখো, এই পরিসংখ্যা টেবিল থেকে কি বোঝা যায় সহজে দেখো, 14 সেকেন্ডের কম সময়ে দুজন হচ্ছে 100 মিটার দৌড় সম্পূর্ণ করে। 14.2 সেকেন্ডের কম সময়ে 2 + 4 6 জন হবে। আবার দেখো 14.4 সেকেন্ডের কম সময় এই তিনটা যোগ হবে, তাহলে অতএব 14.6 সেকেন্ডের কম সময়ে 100 মিটার দৌড় সম্পূর্ণ করে সমান কি হবে, 14.6 কম সময় মানে এই চারটা যোগ হবে, 2 + 4 + 5 + 71 সমান 76 82 জন, ঠিক আছে, সমান হবে 82 জন। এখানেও জন লিখলে ভালো হতো, ঠিক আছে, বন্ধনীর পরে। মানে 14 সেকেন্ডের কম সময়ে দুজন, 14.2 সেকেন্ডের কম সময় 2 + 4 6 জন, একই রকম ভাবে চারটা যোগ হবে যখন বলা হবে 14.6 সেকেন্ডের কম সময়। তারপরে দেখো তিনেরটা কি দেওয়া আছে, পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1, সামেশন অফ এফআই এক্সআই দেওয়া আছে, সামেশন অফ এফআই দেওয়া আছে, তাহলে কে এর মান বের করতে হবে। না শর্তানুসারে
সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান 8.1, বা এর মানটা দেওয়া আছে 132 প্লাস 5k, এটা দেওয়া আছে 20 সমান 8.1। এটা গুণ করলে কি হবে, 2 দিয়ে 16 আর শূন্যটা বসবে, ঠিক আছে। 2 দিয়ে গুণ করেছি, শূন্য বসিয়েছি, দশমিকের পরে এক ঘর, তাহলে এদিক থেকে, বা 5k সমান 162 মাইনাস 132, বা 5k সমান 30, বা k সমান হবে 6। 30কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 6 হবে, ঠিক আছে। আচ্ছা, আই ভিটটা কি দেওয়া আছে, ইউআই সমান এক্স আই মাইনাস 25 বাই 10 দেওয়া আছে। সামেশন অফ এফ আই ইউআই সমান দেওয়া আছে 20, আর সামেশন অফ এফ আই সমান দেওয়া আছে 100। আচ্ছা, এটা আমরা কি জানি, এক্স আই মাইনাস এ বাই এইচ, এটা আমরা জানি, ঠিক আছে, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে। তো এখানে এ সমান কত হবে, তুলনা করো, 25, আর এইচ কত হবে, 10 হবে। তাহলে বের করতে বলা আছে এক্স বার, কি হবে, এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। এ কত 25, এটা হচ্ছে 20, এটা 100, ঠিক আছে, আর এটার মান হচ্ছে 10। আচ্ছা, 0 0, তাহলে 25 প্লাস 2 সমান হবে 27, ঠিক আছে, সমান হবে 27। আচ্ছা, এটা এবং এর আগেরটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, যেখানে এটাকে বলা হয় কি কল্পিত গড়, আর এইটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এটা ঠিক আছে, আর এটা টোটাল পরিসংখ্যাটা। টেবিল দেওয়া আছে কি এরপরেরটা, উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যা গুরুমান শ্রেণীটি লেখো। আচ্ছা দেখো, 10-এর কম মানে 0 থেকে 10 হলে এটা হবে 3, 20-র কম যদি 10 থেকে 20 করা হয়, আচ্ছা এখানে আছে 12, এটা তো 3 হবে, কিন্তু এখানে কত হবে, 12 মাইনাস 3 সমান হচ্ছে 9। 20 থেকে 30, 27 আছে এখানে, আর এখানে হবে 27 মাইনাস 12, 30 থেকে 40, 57 আছে, 57 মাইনাস 27 মানে হবে 30। 40 থেকে 50, 75 আছে, 75 মাইনাস 57, 18 হবে। তারপর দেখো 50 থেকে 60 হলে এখানে দেওয়া আছে 80, আর 80 মাইনাস 75 সমান হবে 5। ঠিক আছে,
তাহলে দেখো এখানে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে এইটা 30, ঠিক আছে, সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 30। তাহলে সংখ্যাগুরু মান শ্রেণীটি হবে 1 নম্বর 30 থেকে 40। সর্বাধিক পরিসংখ্যা 30। তাহলে অতএব লিখবে তোমরা সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো 30 থেকে 40। তাহলে সংখ্যাগুরু মান শ্রেণীটি হলো 30 থেকে 40। ঠিক আছে, আশা করি তোমরা প্রতিটা অঙ্ক বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে।